ইতালি সহ ইউরোপের বহু দেশ এখন শ্রমিক সংকটে ভুগছে। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি ও জন্মহার হ্রাসের কারণে এই সংকট আরও প্রকট হয়েছে। ফলে দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে অনেক দেশই অভিবাসন নীতি শিথিল করছে। শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে ৫ লাখ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ৩০ জুন দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। প্রথম ধাপে ২০২৬ সালে ১,৬৪,৮৫০ জনকে ইতালিতে কাজের অনুমতি দেয়া হবে। পরবর্তী ২ বছরে সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে ২০২৮ সালের মধ্যে মোট ৪,৯৭,৫৫০ জন কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক অংশীদারদের চাহিদা ও পূর্ববর্তী বছরগুলোর প্রকৃত আবেদন পর্যালোচনা করেই এই কোটা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসা ও শিল্প খাতে চাহিদা মেটানো এবং একটি বাস্তবসম্মত কর্মসংস্থান কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ডানপন্থী জোটের নেতৃত্ব ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বৈধ অভিবাসীদের জন্য ইতালির ভিসা নীতি সহজ করে এনেছেন। এর আগে ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৪,৫০,০০০ অভিবাসীর জন্য পারমিট ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারের সিদ্ধান্ত তার সরকারের দ্বিতীয় বড় পদক্ষেপ। তবে বৈধ অভিবাসন সহজ করার পাশাপাশি মেলোনি সরকার অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। ইতিমধ্যে দেশে অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত প্রত্যাবাসন ও ভূমধ্যসাগরে উদ্ধারকারী এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর নয়, আমরা দেই বিশ্বাস। সাবস্ক্রাইব করুন BGN TV 24। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।